আছেন? ভাই কেউ আছেন? ভাই আমি আটকা পড়ছি। ভাই কেউ আছেন? হেল্প! ভাই ভাই কেউ আছেন? ভাই ভাই কেউ আছেন? ভাই আমি আটকা পড়ছি ভাই। ভাই ভাই হেল্প! ভাই ভাই কেউ আছেন ভাই? আটকে রাখছে কেন ভাই? বাকি দিব মাল না দিলে আমি আমার ডিলার কাছে যাই। দাঁড়া না একটু, আজকে রেট পড়ছে, এই জন্য একটু প্রবলেমে আছে। প্রত্যেক দিনই অগো রেট পড়ে, বুঝি না আমি। তা ফোন দিচ্ছি। হ্যালো, আরে বাল তুমি কি মাল দিবা না দিবা না? ও ওই যে আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও। সাবধান। কেন? পুলিশ টিকটিকি টিকটিকি সাবধান। বুঝি নাই। আরে ভাই করতেছেন নাকি ভাই? ভাই 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 প্লিজ 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 আগে কথা বলি ভাই। আরে ভাই টেলেন না ভাই প্লিজ। স্যার 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 কথা বলি স্যার। স্যার আমি স্যার কই যাইতেছি? আল্লাহ এইটা ডিলার, ভালো করে চেক কর। আমি দিলাম না স্যার, সত্যি বলতেছি স্যার। চুপ, তাহলে তুই কে? স্যার আমি ভোক্তা। তুই ভোক্তা? তা ভোক্তা বাবাজি, এইবার তোমার কেউ আছেন নাকি ভাই? ভাই রুমে কেউ আছেন? কেউ আছেন নাকি ভাই?
আমার সিগারেট কই? ভাই ভাই কে কি শুনতেছেন আমার কথা? আম সরি, আমি ভুল করছি ভাই, সরি 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 ভাই, আর হবে না ভাই। ভাই আমার ওয়াইফকে একটা ফোন দেন না ভাই, ফারজানাকে একটা ফোন দেন ভাই। আপনাদের কি লাগবে, ও আসলে সব ঠিক হয়ে যাবে ভাই। ভাই 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 একটা সিগারেট দেন না ভাই। ভাই আমি সরি সরি বলতেছি ভাই, কে একটু কথা বলেন ভাই। ভাই ভাই কেউ শুনতেছেন? ভাই ভাই কেউ শুনতেছেন? আপনাদের কি লাগবে? টাকা লাগলে সমস্যা নাই ভাই, বলেন। আমার ওয়াইফের একটা ফোন দেন ভাই, আমার ওয়াইফের নাম ফারজানা। সিগারেট দেন ভাই। দেখে আটে দেখে ফেলছি কিন্তু। এই ভাই 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 গেট একটু খোলেন ভাই, আমি কোথাও যাবো না, আমার পাও খুলতে হবে না ভাই। ভাই একটা ট্যাবলেট দেন ভাই, টাকা দিব না। হ্যাঁ কত টাকা লাগবে? সব টাকা দিব, আমার কাছে অনেক টাকা আছে ভাই। ভাই প্লিজ ভাই একটা ট্যাবলেট দেন ভাই। ভাই এই এই মা কথা বলতেছেন কি লেগে? ভাই ভাই যত টাকা পয়সা যা লাগে সব দিব ভাই, আমার অনেক টাকা আছে ভাই, অনেক টাকা আছে ভাই। এই মেয়েরা কথা বলতেছেন কি লেগে? কথা বল। এই এই উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? Ascolti un'altra, la roba che ti lo planti non di so. 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? আর শোনা তো ঘ্যামলিন করবে আইতেছি না, হ্যাঁ আইতে বসতে তোমার সব কিছু মনে রাখে। বাচ্চা তুই আমার টাকা চুরি করে ইয়াবা খাইতেছিস? হ্যাঁ কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি নিজের টাকা দিছি তো। কোথায় পাইছিস তুই টাকা?
আমি এখনই পুলিশ ফোন দিব। কি করতেছো তুমি? হ্যাঁ পুলিশ এই ফারজানা, তুই বউ আমার ভুল হয়ে গেছে। আমি আর তোমার টাকা চুরি করবো না। একটা বিচি দাও, একটু ধোয়া নিব। এটা খেয়ে ফেলে দিব, আর খাবো না। একটা দাও না। শুক্রিয়া কই? ও খাইছে, ঘুমাই গেছে না? একটা রান দিব, কেউ টের পাবে না, জানতো। আর খাবো না। কেমন খেলা বলো, জীবন অপচয়, কিসের ঘ্রাণে মাতোয়ারা ঘুম ছুটে যায়। আমি আছি, ছিলাম, তবে আমি আমার নাই। কোনা দরে বাসলাম ভালো, পাতা পোড়া ছাই। একবার, দুইবার, তিনবার, বারবার দিয়া সবই ছাড়। জীবনটারে বিলা দিলাম আপন আপনার। আমি জেতার আশা জীবন যুদ্ধে মানলাম না হার। নিচে দিলাম মনের আগুন, জীবন ছারখার। এ কেমন খেলা বলো, কিসের আবদার? সবকিছু হারায় দেখি চোখে আন্দার। আমি আছি, আমি ছিলাম, আমি আমার নাই। কোনা ধরে বাসলাম ভালো, পাতা পোড়া ছাই। এ কেমন খেলা বলো, জীবন অপচয়, কিসের গানে মাতোয়ারা ঘুম ছুটে যায়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খোকার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খোকার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। এ কেমন খেলা বলো, জীবন অপচয়, কিসের ঘ্রাণে মাতোয়ারা ঘুম ছুটে যায়। আমি আছি, ছিলাম, তবে আমি আমার নাই। কোনা দরে বাসলাম ভালো, পাতা পোড়া ছাই। অর্ডার, অর্ডার, অর্ডার। বাচ্চার কাস্টডি মা ফারজানা আক্তারকে দেওয়া হবে। আমি দেখতে সব কিছু দেখছি। আমার ভুল হয়ে গেছে।
নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্পটা শুনতে চান? শোনেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। 10টা 5টা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম। অনর্থক আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। মন গড়ে মন ভাঙে, ঘর গড়ে ঘর ভাঙে। মন গড়ে মন ভাঙে, ঘর গড়ে ঘর ভাঙে। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আশার আলো হয়ে তুমি আসো, জীবন প্রদীপ হয়ে জ্বলতে থাকো। নতুন জীবনে আনো আমারই আলো, সবটা দিয়ে তোমায় বাসবো ভালো। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার এ মন জানে, মন জানে। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা, আমার রাজকন্যা। পৃথিবীর সব মায়া, সব রূপ, ঐশ্বর্য যেন সৃষ্টিকর্তা ওর চোখে মুখে ঢেলে দিয়েছিলেন। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাতে মেয়ের নাম রাখলাম শুকরিয়া। গরিব হওয়ার অসুবিধা হলো স্বাদ থাকে, সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই, কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল। অর্থনীতির ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি, সাংসারিক ভাষায় অভাব। আমারই ভুলে যে আজ দুঃখ মাখো, ক্ষমা করে দিও তুমি, ভালো থেকো। অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। হাদি আউটসোর্সিং করে, মাসে মোটা অঙ্কের ডলার পাউন্ড কামায়। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। টুকটাক গ্রাফিক্সের কাজ পারতাম, তাই দিয়ে বিসমিল্লাহ করলাম। দিনে অফিস, রাতে আউটসোর্সিং। মাস ঘুরতেই টাকা, ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়ল। নতুন করে যদি বাসতে ভালো, মেঘে ঢাকা থাকে যেমন চাঁদেরই আলো। তুমি কার এ মন জানে, মন জানে। তুমি কার
বাসা বাঁধল অন্যখানে। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় যায় অবস্থা। আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। সেই প্রথম সিলভার রোডে লাল গাড়ি চালান, গাড়ি ফার্স্ট গিয়ারে দিতেই ছিমনো শরীর জেগে। পুরুষ মানুষের নষ্ট হওয়ার উপায় মাত্র 3টা: নারী, জুয়া, নেশা। কেউ নারীর শরীরে আটকায়, কেউ জুয়াতে, না হলে নেশাতে। কিছু পুরুষ আবার 3টাতেই আটকায়, তাদেরকে মহামানবও বলা যেতে পারে। আমি ছোট মানুষ, নারী আর জুয়া পর্যন্ত যাওয়া লাগেনি। এক নেশাতেই ডুবে গেলাম অতল গহ্বরে। এভাবেই কেটে গেল বছর 2। একবার, দুইবার, তিনবার, বারবার দিয়া সবই ছাড়। জীবনটারে বিলা দিলাম আপন আপনার। আমি জেতার আশা জীবন যুদ্ধে মানলাম না হার। নিটা দিলাম মনের আগুন জীবন ছারখার। এ কেমন খেলা বলো, কিসের আবদার? সবকিছু হারায় দেখি চোখে আন্দার। প্রত্যেক ক্রিয়ারই যে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানুষ এটা মাঝে মাঝেই ভুলে যায়। ভুলে যায় বলেই ভুল কাজ করে। আমি যখন বুঝতে পারলাম, ততদিনে বেশ দেরি হয়ে গেছে। কোনো কিছু নিয়ন্ত্রণই আর আমার হাতে নেই। অবসাদ পেয়ে বসলো আমাকে। টানে শুধু ইয়াবার ট্যাবলেট আর ফয়েল পেপার। মেজাজ খিটখিটে হয়ে থাকে সারাক্ষণ, মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারি না। ফারজানাকেও না। অপরাধ বোধ যে হতো না তা না, মাঝে মাঝে অপরাধ বোধ উকি দিত। তবে এটা সাময়িক। আবার রেলগাড়িতে 2টা টান, সব ভুলে যেত। জগতের সবাই নেশাখোর। কারো পান সিগারেটের নেশা, কারো চায়ের নেশা। যদি এমন মানুষ পান যার কোনো নেশা নাই, খোঁজ নিয়ে দেখবেন সে হয়তো ঝোল ঝোল গরুর মাংস পেলেই ঝাঁপিয়ে পড়ে। নেশা করেন, সমস্যা নেই, শুধু খেয়াল রাখবেন নেশা যেন আপনাকে না করে। লুকিয়ে সন্তানের গহনা বিক্রি করতে গিয়ে টের পেলাম নেশাই আমাকে করা শুরু করেছে। শেষ পর্যন্ত মেয়ের গহনাও, মানে আর কত নিচে নামবা তুমি?
না তো অন্য কারণে ভুল বুঝতেছো তুমি। আমি ভুল ভাবতেছি না? যখন আমার টাকা চুরি করছো তুমি করছো, আমি বুঝলাম, কিন্তু মেয়ের গয়নাটা ছাড়বা না। ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো একটু একটু বদলাইতেছি। তুমি ভালো হয়ে যাবা সেটা তো আমি আরো 2 বছর ধরে শুনতেছি। তুমি তো 2 বছর চেঞ্জ হতে পারো নাই। পারছো? তোমার মতো একটা সাইকোপ্যাথ কখনো ভালো হবে না। কই যাও তুমি? আমার যেখানে মন চাই আমি সেখানে যাব। আমি তোমার সাথে থাকবো না, তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। শোনো, আমি বলি শুক্রিয়ার কি হবে? ওকে আমি আমার সাথে নিয়ে যাব। কই নিয়ে কি হবে মানে কি? আরে না, তো বললে হলো নাকি? তুমিও যাবে না, শুক্রিয়াও যাবে না? আমি যাব এবং আমি শুক্রিয়াকে সাথে নিয়ে যাব। তুমি যদি বিরক্ত করো আমি কিন্তু মামলা করব তোমার নামে। আমি কোর্ট কাছারিতে যাব। কথা বলো না, তুমি শোনো না। আরে আমি আমার বাচ্চা ছেড়ে দিব। আরে ছেড়ে দিব তো। কথা কথায় যাবো যাবো, এটা কি? অর্ডার অর্ডার অর্ডার। আসামির মাদকাসক্তি প্রমাণিত হয় বাচ্চার কাস্টডি মা ফারজানা আক্তারকে দেওয়া হবে। সুখ এমন এক জিনিস, থাকলে বোঝা যায় না, আর না থাকলে হারে হারে বোঝা যায়। আমার জীবনের সুখের ঠিকানা 2 নারী, ফারজানা আর শুক্রিয়া। ওদের হারানোর পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি। আর এরপর সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে হবে। বাঁধ দিয়ে সাগর নিয়ন্ত্রণ করা যায়, খাঁচায় আটকে হিংস্র বন্য পশুকেও পোষ মানানো যায়। পোষ মানে না শুধু যতই ভাবি আর খাবো না, ততই আবার ক্ষুধা চেপে বসে। শরীর কামড়ায় ছটফট করে। না টানা পর্যন্ত মুক্তি নেই। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। কিন্তু তোমার মতো একটা নেশাখোরের সাথে তো আমি কোথাও যাব না। আমি কিন্তু ক্লিন হওয়ার চেষ্টা করতেছি, বুঝছো ফারজানা? চলো না, আমার একটু সাপোর্ট করো, ক্লিন হয়ে যাবো, একটু সাপোর্ট দাও। তোমার মতো একটা অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর আমার বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবে না। দারোয়ান, যাবো না বাবা আজকে। ফারজানার এমন ব্যবহারে
মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো, কুত্তার লেজ সোজা করেই ছাড়ব। নিজেকে বন্দি করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি করি। দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, পারবেন কিনা সেটা বলেন। টেনশন নাই, কাজ হয়ে যাবে। তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। তোমাকে জিততেই হবে। তোমাকে জিততেই হবে। গল্পের বইয়ের ওই শেষ পাতাটা বুঝতে পারি না জীবনে গল্পটা হারতে বসেছি নিয়ে সব ব্যর্থতা বুকে নিয়ে সব হারানো শূন্যতা এবার
যে ফেরাতেই হবে আমায়, মুছে ফেলে সব ভুলগুলো যা কাদায়। আমি ভুলে যে সব ভুলগুলো নতুন করে যেন ফিরে পাবো। আমি ভুলে যে সব ভুলগুলো নতুন করে যেন ফিরে পাবো। গল্পের বইয়ের ওই শেষ পাতাটা বুঝতে পারি না জীবনে গল্পটা। এবার যে ফেরাতেই হবে আমায়, মুছে ফেলে সব ভুলগুলো যা কাদায়। আমি ভুলে যে সব ভুলগুলো নতুন করে যেন ফিরে পাবো। দিন আর রাতের হিসেব গুলিয়ে ফেলেছি। শুরুর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না। গোলমালটা বোধহয় তখনই হয়েছে। বাজার পুড়িয়ে যাওয়ায় বুঝলাম জেদের বসে মস্ত বড় ভুল করে ফেলেছি। নিজের জীবনের কন্ট্রোল কখনোই আরেকজনের হাতে দিতে নেই। কিছুটা হলেও নিজের হাতে রাখা উচিত। ফারজানার কাছে অপমানিত হয়ে জেদের বসেই ঘরে বন্দি করেছিলাম নিজেকে। বের হওয়ার কোনো অপশনই হাতে রাখি নাই। এখন আমার মুক্তির চাবি শুধুই ফারজানার হাতে।
বন্দি হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পায়নি? আসছি মামুনি। কেউ আছেন ভাই? কেউ আছেন? আমার খাবার শেষ হয়ে গেছে ভাই, আমি আর বাঁচতেছি না ভাই। ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন? বাঁচান ভাই, আমি আর বাঁচতেছি না ভাই, আমার খাবার শেষ হয়ে গেছে ভাই। ভাই কেউ আছেন? আমি আর বাঁচতেছি না ভাই, ভাই। বাপ বাপকেও ছাড়ে না। ফারজানা শুক্রিয়াকে যে কষ্ট দিয়েছে, এখন তার প্রায়শ্চিত্ত হচ্ছে। একটাই আফসোস, মাদক মুক্ত চোখে এই পৃথিবীর সৌন্দর্যটা আর দেখা হলো না। ফারজানা শুক্রিয়াকে যে কতটা ভালোবাসে সেটা বলা হলো না।
ফারজানা, আমাকে ক্ষমা করো। শুক্রিয়াকে বলো ওর বাবা একজন জয়ী মানুষ ছিলেন, শেষ পর্যন্ত মাদকের সাথে যুদ্ধ জয় করতে পেরেছে। কুত্তার লেজ সোজা হয়েছে ফারজানা। ফারজানা, প্রিয় বউ আমার, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন চিঠির বয়স 60 দিন। ঠিক 60 দিন আগে এই চিঠি লিখেছি আমি। আগামী 60 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছি। আমার এক প্রবাসী মামা 4 মাসের জন্য তার ফাঁকা অফিস দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি আমি। এক পার্টির সাথে চুক্তি হয়েছে, ওরা আমাকে ওখানে শেকল দিয়ে বেঁধে রাখবে, সঙ্গে কোনো সিগারেট, ইয়াবা, ফয়েল, গ্যাস লাইট কিচ্ছু থাকবে না ফারজানা। দরজা বাইরে থেকে লক থাকবে। আমি যে এখানে আছি এটা আর কেউ জানবে না। মৃত্যু অথবা মুক্তি। ফারজানা, তুমি বলেছিলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমি তোমাকে ভুল প্রমাণ করে ছাড়ব। আনুমানিক 60 দিনের খাবার সঙ্গে নিয়েছি। তুমি এলে মাদক মুক্ত নতুন এক সোহাগকে পাবে। আর যদি না আসো তাহলে কাউকে বলে আমার লাশটা অন্তত দাফন করার ব্যবস্থা করো। আমার বাঁচা মরা এখন তোমার হাতে, প্রিয়তম। এসো কিন্তু।